চলছে। তবে নিষেধাজ্ঞা শুরুর সপ্তাহ পেরিয়ে গেলেও জেলেরা পাননি সরকারের নির্ধারিত প্রণোদনার চাল। এতে অনেকদিন ধরেই মানবেতর দিন কাটাচ্ছেন উপকূলের সমুদ্রগামী জেলেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনার ঢলুয়া ইউনিয়নের জেলেপল্লী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার কাছে জানতে চাই, কবে নাগাদ এই যে জেলেদের প্রণোদনার যেই চাল যেটা সরকারিভাবে দেওয়ার কথা সেটা তারা পেতে পারেন, কি বলছেন প্রশাসন? অনেক ৮-১০টা সাধারণ মানুষের থেকে এখানকার যারা সমুদ্রগামী জেলে রয়েছেন তাদের জীবন কিন্তু একটু ভিন্ন ধরনের। কেননা তাদের যখন তারা সমুদ্রে থাকেন, তারা সমুদ্রের উথাল পাথাল ঢেউয়ের সাথে যেমন যুদ্ধ করেন, প্রাকৃতিক দুর্যোগের সাথে যেমন করেন, তেমনি উপকূলে যখন ফিরে আসেন তখন তারা ক্ষুধা, দারিদ্র্য, ব্যাংকের বা কিস্তির যেটা ঋণ, এছাড়া যে দাদনের দুষ্টচক্র, সেই দুষ্টচক্রের মারপ্যাচের সাথে কিন্তু তাদের যুদ্ধ করতে হয় এবং তারা কিন্তু অনেকটা অসহায় হয়ে পড়েন। আপনাকে জানিয়ে রাখি যে আহ, সাগরে মাছের উৎপাদন প্রজনন বাড়াতে কিন্তু 15 এপ্রিল থেকে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এবং তো প্রায় সপ্তাহখানেক পেরুলেও, মানে আপনি যেটি বললেন যে সপ্তাহখানেক বেশি সময় হয়েছে, এখন পর্যন্ত যে সরকার নির্ধারিত প্রণোদনার চাল সেই চাল জেলেরা পাননি। এবং আমরা জেলে পল্লীগুলো ঘুরে দেখেছি, সেখানে আহ, জেলেদের চোখে মুখে কিন্তু একটা দুর্দশার ছাপ লেগে আছে। তারা জানিয়েছেন যে তাদের যে এখন অবসর সময়ে কেউ জাল বুনছেন কিংবা কেউ ট্রলার মেরামত করছেন, সেই ট্রলার মেরামত বা জাল বোনার গতিও কিন্তু কিছুটা মন্থর হয়ে আসছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত চাল না পাওয়ায় তাদের পারিবারিক কলহ পর্যন্ত তাদের বৃদ্ধি পেয়েছে। এদিকে আপনাকে জানিয়ে রাখি, বরগুনা জেলায় নিবন্ধিত অনিবন্ধিত মিলিয়ে লক্ষাধিক জেলে থাকলেও তাদের মধ্যে থেকে ২৭,২৫০ জন জেলেকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে এবং একই সাথে পিরোজপুরের প্রায় ৫,৫০০ জেলেকে প্রণোদনার আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের সরকার নির্ধারিত যে চাল, সেই চাল না দেওয়ায় কিন্তু যেটি বলেছিলাম যে তারা কিন্তু কিছুটা হতাশার মধ্যে ভুগছেন বলে আমাদের জানিয়েছেন। তো এখানকার যারা সমুদ্রগামী জেলে আছেন তারা কিন্তু যখন নিষেধাজ্ঞা দিয়েছে এবং সেই নিষেধাজ্ঞা পালন করতে সাথে সাথেই কিন্তু তারা ফিরেছেন। যদিও আগে তাদের নানা ধরনের দাবি দেওয়া ছিল, এই নিষেধাজ্ঞা সময়কালও কিন্তু একটু এগিয়ে আনা হয়েছে। মানে গত বছর ২০১৫ সাল থেকে যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়, সেই নিষেধাজ্ঞা দেখা যায় যে এবছর কিছুটা কমিয়ে ৫৮ দিনে করা হয়েছে। একই সাথে জেলেদের দাবির প্রেক্ষিতে ভারতের সাথে মিলিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আর আগে যেখানে মে মাসে নিষেধাজ্ঞা সময় হতো, সেখানে এখন এপ্রিল থেকেই নিষেধাজ্ঞা সময় হয়েছে। এতে জেলেদের মনে কিছুটা খুশি থাকলেও তাদের যে আর্থিক একটা দুর্বলতা, সেই জায়গাটায় তারা কিন্তু পরিপূর্ণতা না পাওয়ায় তারা কিন্তু অখুশি বলে তারা আমাদের জানিয়েছেন এবং তারা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে এই জেলে চাল বিতরণের দাবি তারা করছেন। যেদিকে জেলা মৎস্য বিভাগ জানিয়েছেন যে সরকার থেকে এখনো পর্যন্ত বরাদ্দ আসেনি, বরাদ্দ আসা মাত্রই জেলেদের, এখানকার যারা জেলে রয়েছেন তাদের প্রণোদনা চাল বিতরণ করা হবে। তো এই ছিল বরগুনার জেলেপল্লী থেকে আমার কাছে সবশেষ তথ্য। অনেক বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াদ মাহমুদ। দেখছেন